হ্যালো গাইস, গুড মর্নিং। এই যে সকালবেলায় নিয়ে চলে এসেছি আমার রোজকার ব্লগ। তো উঠে পড়েছি অনেকক্ষণ, 6টার সময়। 6টার সময় না, 6:05 এরকম হয়েছে, লেট হয়ে গেছে। তো তোমাদের দাদা 7টার মধ্যে বেরিয়ে যাবে বলেছিল, খুব তাড়াহুড়ো করে কোনো রকমে তাকে ভাত আলু ভাজি করে দিয়েছি, আর একটু অমলেট করে কষা কষা করে ঝাল করে দেওয়া হলো। তো সে খেয়ে চলে গেছে অলরেডি। চাটা এখানে তার মধ্যে আবার চাও করে দিয়েছি, চাটা খেয়ে চলে গেল। আমাকে এখন চা গোছাতে হবে। তো চলো দেখাই কি হয়ে আছে ঘর দুয়ার সব। তোমাদের দাদা কি করে রেখে দিয়েছে দেখো, তাড়াহুড়ো করে গেছে, এইসব আমার বিছানাতে সব পড়ে আছে। ইন্ডাকশন কোনো রকমের চাটা করে দিয়েছিলাম, চাটা খেয়ে এসে চলে গেছে। আমার কোনো রান্নাঘাটে অনেক কাজ আছে, বাসন পড়ে আছে, রান্না হয়ে গেছে। একটু দুধ ছিল, আমি খাবো দুধ কমপ্লেক্স। ভাবলাম না কমপ্লেক্স খাবো না, আজকে রুটি জ্যামের কী সব মানে গোছাতে হবে। গোটা ঘর দৌড় করে রেখে দিয়েছি, এটা জাস্ট গোছালাম এই মাত্র। এদের রুটি আর জ্যাম আছে, তো আমি একটু রুটি জ্যাম খাবো আজকে ভাবছিলাম, জ্যাম পাউরুটি। তো বিস্কিট ঢেলে দিয়ে গেছে, বা কাজ করেছে, কিন্তু এগুলো সব কী করে রেখেছে, আমাকে তো সব গোছাতে হবে। চলো আসো ওই ঘরটা নিয়ে যাই, রান্নাঘরে আমার এই ঘরটা কভার দিয়ে যাই। এখন ব্রাশ করে নিই, ব্রাশ চলে এসেছি আমরা। এই দেখো এটা যা হাল করে রেখে দিয়েছি, এই যে ভাত হয়ে গেছে আলু ভাতে, আর ডিমের অমলেট করে ঝাল। আর এই যে এগুলো পড়ে আছে, আজকে আমি একটু কালকে তোর সঙ্গে বেরিয়েছিলাম, ব্লগটা দেওয়া হয়নি, এটা আজকে দিয়ে দেবো তোমাদেরকে। এই যেগুলো সব একটু কাচাকুচি করবো, ওর জামা প্যান্ট আছে, আমার শাড়ি ফাড়ি আছে, মাখিয়ে দিয়েছি। আর এই যে আমার রান্নাঘরের হাল, এই যে রান্নাঘরে আমি এইসব গুছিয়ে রেখে দিয়েছি, বাসন পড়ে আছে, ধুতে হবে। রান্না হয়ে গেছে আজকে, ওই তাড়াহুড়ো করে। আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, দেখতেই পাচ্ছ, একদম মেঘলা ওয়েদার, আজকে কোনো রোদ নেই। মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, এই যে আমি এখন বিরাজ করছি। বিরাজ করতে করতে এগুলো ধুতে হবে। চলো আমার ব্রাশ কমপ্লিট। তো চলো আমার ব্রাশ তো কমপ্লিট হয়ে গেছিলো, এই যে ব্রাশ কমপ্লিট। এবার এই যে বাসন ধুতে হবে, বাসনগুলো ধুয়ে নিই ততক্ষণ, টাটা, তারপরে কথা। চলো বাসন ধোয়া কমপ্লিট, এই দেখো বাসন ধোয়া কমপ্লিট। চলো ওই ঘরে যাই, এবার একটু জ্যাম পাউরুটি খাবো, তো পাউরুটিকে সেঁকতে হবে। চলো চলো যাই ওই ঘরে, পাউরুটিকে নিয়ে আসি। চলে এসছি, এবার একটু পাউরুটিকে নিয়ে যেতে হবে। যে ব্রাশটা রেখে দিলাম, এই যে আমার জ্যাম, এই যে আমার পাউরুটি। চলো দুধটাকে একটু পরে নিয়ে যাবে, একসঙ্গে ততগুলো যাবে না আমার হাত। দেখো চলে এসছি ওপর থেকে, রুটি, এই যে রুটি, রুটি জ্যাম দুধ সব নিয়ে চলে এসেছি, এবার শুধু করার অপেক্ষা। চলো করতে থাকি, চলো করতে থাকি। রুটিগুলোকে একটু সেঁকে নিতে হবে। গ্যাস চালিয়ে দিয়েছি, কড়া গরম ততক্ষণ একটা জল হয়ে গেছে। তো ওই যা দেখতে পাচ্ছ, ওই দেখো এখন আর কি করবো। দুধটা গরম করতে হবে, দুধটা পরেই গরম করবো। জ্যামটা থাক এবার, জল খেয়ে নিই। সকালবেলায় জল, খালি পেটে জল খাওয়া ভালো। তোমরাও জল খাবে সকালবেলায়, প্রত্যেকদিন খালি পেটে, গ্যাস অম্বল হবে না। চলো শীতে নিই।
রোদটা উঠছে, এবার রোদটা উঠছে। এখন কটা বাজে? বাজছে এখন 8:31। 6টায় উঠে 8:31 বাজিয়ে দিয়েছি। গ্যাসটা একটু কম করে নিয়েছি। ঠিক আছে, আমি একটু বেশি পোলা রুটি আবার খেতে পারি না, অল্প শিখতে হবে। দুটোই খাই, আর 4টে আছে, 1, 2, 3, 4টে থাক। দাদা একেবারে সন্ধ্যাবেলা দিয়ে করে দিই স্যান্ডউইচ করি আর কি। স্যান্ডউইচ রেসিপি করবো, দেখতে হবে কেমন হয়। আমি রান্না বান্না সেরকম জানি না, কেমন থেকে করতে হয় সেটাও জানি না, কিন্তু করছি, যাই শেখাচ্ছি হাতে ধরে। তোমাদের দাদা পারে। তখন 4টে রুটি পড়ে আছে, তো বিকালবেলা দেখি কিছু স্যান্ডউইচ করবো না পাস্তা করবো ভাবছি। জিজ্ঞাসা করতে হবে ফোন করে, তো কী বলে দেখবো, তারপর করবো, তখন শেয়ার করবো। আর কালকে তো এসে রাত্রেবেলা ওর সঙ্গে গিয়ে এসেছিলাম, ফিরে সকালবেলা গিয়েছিলাম ওর অফিসে, তো এসেছিলাম তো কটা বাজে, 8:30 বেজে গিয়েছিল। চলো, হয়ে গেছে আমার রুটি গরম। বাপরে বাপ, রুটি গরম হয়ে গেছে। এই দেখো, একটু দুধটা গরম করতে নিভিয়ে ফেলেছি, দেখছো? একটু খাচ্ছে, দাঁড়াও আবার জ্বালতে হবে। এটা খুব টাইট। ও হরি, গ্যাসটা না অন, সিলিন্ডারে না অন করি আমি, এখানে গ্যাস জ্বালছি। চলো, দুধটা একটু হালকা গরম করে নিই, তারপরে আমি একটু জ্যাম লাগাই। আমার জ্যাম খেতে হেভি লাগে, তোমাদের কারো জ্যাম খেতে ভালো লাগে আমার কেমন করবে, জানাবে। তোমরা কি জ্যাম খাও? জ্যাম পাউরুটি আমার তো হেভি লাগে, আমি শুধুই খেয়ে নিই। আমি একটু বেশি বেশি করে জ্যাম লাগাই আর খাই। চলো, মুখটা দেখতে হবে। তো সকালবেলায় কে কী খাও আমাকে জানাতে পারো, আমিও সেগুলো ট্রাই করবো। যদি তোমাদের খাবারগুলো, ব্রেকফাস্টগুলো তা কী কী করো, কী বানাও আমাকে একটু জানিও। আমি একদিন করে ট্রাই করে দেখবো, তোমরা এরকম করে দেখবে। তো সিম্পল খাবার তোমরা অলরেডি করেছো। চলো, এটা আমি লাগিয়ে নিই ততক্ষণ। চলো, কমপ্লিট। এই যে কোন রকমের হয়েছে, দেখা যাক, তোমাদেরকে দেখাই, জানি না কেমন হবে। খাওয়া নিয়ে কথা, প্রথম করছি তো শিখে যাব আস্তে আস্তে তোমাদের কাছ থেকে, তোমাদের ব্লগ দেখে। চলো, এটা তো হয়ে গেছে, দুধটাও গরম হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আমাকে ওই ঘরে যেতে হবে, একটু হাওয়ায় বসে খাবো। কারেন্টটা চলে গেছিলো, কারেন্ট চলে এসেছে, আর খুব কারেন্টের প্রবলেম। তো চলো যাই এই ঘর থেকে। এই ঘরে চলে এসেছি, এবার খেতে হবে। তারপর এই যে এত কাজ, এগুলো সব গোছাতে হবে, বাগাতে হবে। ওদিকে আবার বাসন আছে, বাসন মাজতে। এই যে খেয়ে নি, তোমরা কেউ খাবে আমার জ্যাম পাউরুটি? নাই না, তো টেস্টি না, তাও বললাম আমি ভেবে লাগে জ্যাম পাউরুটি খেতে। চলো খেয়ে নি, ততক্ষণ আমরা তোমাদের কাজ করো। না, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া কমপ্লিট, এবার এসব কাজ করতে হবে। চলো দেখাই আমি কী করি সারাদিন ঘরের মধ্যে বসে বসে। চলো দেখিয়ে নিই কী করছি আমি। এই যে সব গোছাতে হবে, কী বয়ে পড়ে আছে।
এ দেখো এরকম করে রেখেছি, আর এইরকম এখানে রেখে দিয়েছি, ব্যাগের এখানে রেখে দিয়েছি। এগুলো এইটা আমার গুলোর ভিতরে মালুকটা এগুলো আছে, ইন্ডাকশনটাকে রাখতে হবে। ইন্ডাকশানটাকে কোথায় রাখবো, এখানে রাখবো, তার আগে তখন একটু মুছতে হবে। যে চিনির কটো নিয়ে নিচ্ছি, এখন তো বগলেই নিচ্ছি এরকম করে ধরে, এইবারে ওটার ঘরটাও একটু আসতে হবে। বাগানটা বন্ধ করে তাহলে বিল উঠবে, ঘর মুছতে হবে, ঘর মুছে দিয়েছি। চলো ও ছাই এগুলো ধুতে হবে, যখন দুধের তো একটু ভিজিয়ে রাখি একটু জলের মধ্যে। ভিজুক তোকে বলছি। আউ লাগলো ধাক্কা। চিনির কৌটোটাকে চাবিটা আমি রেখেছিলাম, নুনের কৌটো, তেলের কৌটো, এই তেলটা ঢালবো। ফরচুনের তেলটা পাউচ নিয়ে এসেছিলাম, ওই একটা মলে গেছিলাম মল থেকে। ও হো তোমাদেরকে তো মলের জিনিসটা আমার দেখানোই হয়নি, জিনিসগুলো মল থেকে আমি এই ডিব্বাটা নিয়ে এসেছি, এইটা নিয়ে এসেছি, এখানে আমার ছিল এগুলো। আর এই যে ছুরিটা, আর এই যে পিলারটা, ওই যে আমি লাইটারটা ইউজ করছি, লাইটারটার সঙ্গে একটা ছিল সেট। আর এই যে ফরচুনের তেল টেনেছিলাম, আর এর সঙ্গে এই ডিব্বাটা, এটা আমার কর্নফ্লেক্স রাখা আছে। এই দেখো এই ডিব্বায় অনেকটা বড়ো কর্নফ্লেক্স এনেছিলো, আর এটা আমি চাল রেখেছি। এর সঙ্গে এটা 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 তিনটে কলম ছিল, আর চারটে কলম ছিল। ওইটা একটা বিস্কুট রেখেছি, ওইটা নিয়ে এসেছিলাম। ওই যে সসপ্যানটা আমি চা করি, সসপ্যানটা এনেছিলাম, ব্যাগ দেখছিলাম যে কাটবে, এবার কাটাকুচি করতে হবে। আর কী নিয়ে এলাম, এই তেলটাও নিয়ে এসেছিলাম। আর এই যে কসমেটিক এগুলো নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। ওই যে শার্টটা একটা দেখবে, আমি ভিডিওটা দেবো, শার্টটা পরেছিল, ওই শার্টটা নিয়ে এসেছি। চলো দেখি আকাশটা একটু আস্তে আস্তে হচ্ছে, রোদ্র মেলা ঠিক আছে, পরিষ্কার টরিষ্কার হচ্ছে। আর এই যে আমাকে এখন কাচতে হবে, তখন দেখালাম ওগুলো কেচে নিই। আর হ্যাঁ কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, দেখালাম তোমাদেরকে। আরও আমি দেখাবো হচ্ছে এই ভিডিওতে একটা পাবে, কিন্তু আমি পোস্ট প্রজেক্ট করে এগুলো কাজগুলো বুঝিয়ে নিই। তো তোমাদের দাদাদের শার্টটা পরে হচ্ছে, ওই শার্টটা আমি কিনে নিয়ে এসেছি, ওই শার্টটা ও পরে যাচ্ছে রেগুলার। আসলে আমরা অনেক সময় কোনো লন্ড্রি থেকে জামাগুলো দেয়নি, তো ওই অফিস করে যাবে কি, সেই জন্য আমি ওকে ওই শার্টটা কিনে দিয়েছি। এখানে দুটো শার্ট ছিল, ওই শার্টগুলো রেগুলার পরে যাচ্ছিলো, ভালো লাগছে না, তো ওগুলো কিনে নিলাম। ঠিক আছে, আর কি নিয়ে এলাম, ও পাস্তা নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে এসেছি, হ্যাঁ আমার সেটা লাগে সেটা পরে বলবো, ওটা নিয়ে এসেছি। আর কি নিলাম, ও ওই যে আমি পাপোচটা ওখানে ইউজ করে দেখালাম তোমাদের, পাপোচটা নিয়ে এসেছি। আমি যে জুতোটা স্লিপারটা করছি ওইটা নিয়ে এসেছি, এসবই নিয়ে এসেছি। আর একটা ভেসলিনের একটা অ্যালোভেরার বডি লোশন নিয়ে এসেছি, মানে দামটা কম ছিল সেগুলো নিয়ে এসেছি। এখানে খুব এইখানকার হাওয়াটা খুব একটা ভালো না, আমাকে শ্যুট করছে না আমার, তো ওই জন্য আমার হাত পা সব ড্রাই হয়ে যাচ্ছে, আর পা ফেটে মানে মুড়ারিগুলো ফাটছে। তো শীতকালে পাটে, আমার তো গরমকালে পাটে, দেখছি এখানে দেখে খুব ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, তো ওই জন্য একটা লোশন নিয়ে এলাম। সানস্ক্রিন তো আমার ছিল, আমি তো ডট অ্যান্ড কির সানস্ক্রিন ইউজ করি সবটাই, তোমাদেরকে দেখে ডেলি কিন্তু দেখানো হয়নি। ওই একদিকে ফেস ওয়াশ তোমার সঙ্গে শেয়ার করেছিলাম, তো দেখাবো, ওগুলো খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো, খুবই কাজ দিয়েছে আমার। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে আমি কোনো মেকআপ ছাড়াই আছি, এটা আমার অরিজিনাল স্কিন। এটা যে আমার কালো ফটোগুলো আছে, মনোগুলো নেই, এগুলো আমি আমার দোষে হয়েছে, এগুলো গেড়ে দিই, মানে আগে খুব বন্ধ হতো, আমি গেড়ে দিই, কারণ করতে হয়ে গেছে। তো এগুলো পূরণ হয়ে যাবে, আমি তখন ফেসিয়াল কিছু করি না, ফেসিয়াল করলে এগুলো পূরণ হয়ে যাবে। তাহলে সিরামটা একটা সিরাম আছে না, আমি শিকা ক্লাইমিং ওটা ইউজ করি, তো শিকাটার জন্য ওটার জন্য অনেক দাগগুলো দেখো, অনেকটা দাগ চলেও গেছে, বনোর যে দাগগুলো, আর একটু স্কিনটা আমার বেশ গ্লো লাগছে, গ্লো হয়েছে, সেই আর কি। আমি নিজেকে নিজে ভালো বলি, আমি কাকে ভালো বলতে হয় না। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ বোনগুলো আমার একটাও নেই। তো চলো আমি কেচে নিই, আর তোমার পর তোমার সঙ্গে কথা হচ্ছে আবার। হাই গাইস, এই তো আমার কাচাকুচি হয়ে গেছে, চানও করে নিয়েছি, সব কাজ লাগিয়ে নিয়েছি। ওই ঘরটা এখন বাকি আছে, একটা গুছাও। চলো একবারে দেখা করে নিলাম, সব কাজ করে নিয়েছি, অর্ধেকটা সব কাজ এখন, অর্ধেকটা টান করে চলে এসেছি। এবার একটু মুখটুক ফ্রেশ করতে হবে, একটু রুটিন আছে, ডেলি রুটিন ফ্রেশের জন্য একটু টাইম দিতে হবে। আর ওদিকে সব ঘরটা হয়নি এখনও, কাজের মধ্যে পড়ে আছে, যে ঘরটা মুছতে হবে, ঝাঁট দিতে হবে। চলো করে ফেলি এগুলো ফটাফট। দেখো আমার কাচাকুটি সব কমপ্লিট, এই দেখো কাচাকুটি সব কমপ্লিট, অনেক কাচাকুচি করে ফেলেছি, আর তারের দেওয়ার জায়গা নেই। চলো আজকে দেখো একটু রোদ উঠছে, এবার এগুলো আকাশ ছেড়ে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কেন এই 7-8 দিন হলো আজকে, এই প্রথম আজকে এত সকালবেলা থেকে এত হাওয়া খাচ্ছি আমি, একদিন হাওয়া পাইনি।
মানে প্রচণ্ড গরম। আর সব থেকে বড় কথা, মানে সব বারান্দা দিয়ে বাড়ি আমার খুব পছন্দ জানো। এখানে সব থেকে বড় কথা কি জানো, প্রচণ্ড গরম। আর আমার তো এখানে এখন কিছু খাটফাট নেওয়া হয়নি, জল নিয়ে চলে এসেছি, একটু লাই জল দিয়ে দেবো, দিয়ে গরম কিনে নেবো। লাঠিটা আমি কোথায় এসেছি জানো, এই দেখো দরজার ফাঁকে, কেউ দেখতে পাবে না। আর একটু ঝাঁট দিতে হবে, এটা নিয়ে নিলাম। চলো ঘরে যাবো, বিয়ে করি, সাত পাঁচশো টাকা দিয়ে আছে করবো। এখানে তোমাদেরকে ঝাঁটটা দেখেছি না, এই দরজার ফাঁকে, এই দেখো এই দরজা, ঠিক আছে না? চলো আমার রেডি হলাম, ঢুকি। আমাদের সোজাসুজি একটা ঘর আছে, বুঝেছো? বহুত ডেমক মহিলার। যাই হোক, চলো আমি একটু মুখ টুক ইয়ে করবো। দেখো এগুলো বাকি আছে, বেশ আমি এটা ইন্ডাকশানটা মুছিয়ে নিয়েছি, একটু চকচক করছি না? এই পড়িস না তো। চলো, এই যে আমার বাঘ বাচ্চা, আমি বাঘ বাচ্চা খুব আদর করি জানো। চলো চমচঙ্গা, এই যে জানলা হচ্ছে, জানলা দিয়ে হাওয়া দেয় খুব সুন্দর, কিন্তু এই জানলাটা পছন্দ না, একটু বড় হলে ভালো হতো। চলো, আমি কিন্তু তোমাদেরকে বলেছি এই যে আমার ডেলি রুটিন এবার হবে। এইখানে এই যে আমার ফেস ওয়াশ, ডট অ্যান্ড কিয়ের, এই তো আমার ঘর গোছানো কমপ্লিট। এই দেখো আমার সব ঘর মোছাও কমপ্লিট, ঘর ঝাঁট দেওয়াও কমপ্লিট। এই যে আমি একটু আগে তখন বলছিলাম যে মাদুরটাকে ওই পাশে রাখি, এরকম ফোনে রেখে দিয়েছি, ভালো লাগছে না বলো তো, দেখতে পাবো না। এই দেখো আমার বাবুকে ইন্ডাকশানের ওপর রেখে দিয়েছি, এই যে ঠিক আছে না বলো আপাতত। এই যে ভালো লাগছে, পড়েছে এই দেখো দাগটা, ভালো লাগছে না? ঠিক আছে না বলো তোমরা? তোমরা একটু আইডিয়া দিও, আমি আবার সেরকমভাবে সাজিয়ে তোমাদেরকে দেখাবো। আমারও ভালো লাগবে করে ঘর থেকে সাজাচ্ছি। এবার খালি পাট টাকা শুধু শোয়াতে পারতাম না, একটা জাজিন কেনার ইচ্ছা আছে। দেখো এখন মোটামুটি ঘরটা ঝরঝরে লাগছে, খুব একটা খারাপ লাগছে না। বেশ, টাটা, আজকে অবধি, আবার দেখা হবে কালকে অন্য কিছু নিয়ে।